দ্বিতীয় উপায় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটি কবর আযাব থেকে মুক্তি লাভের জন্য সবসময় পাঠ করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ কবর আযাব থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই, আপনার কাছে পানাহ চাই, আপনার কাছে মুক্তি চাই। এই দোয়াটি আসুন আমাদের জীবনের অংশ করে নেই। সকাল সন্ধ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পরে মাগরিবের পরে দীর্ঘ দোয়া করতেন, যে দোয়ার ভিতরে এই অংশ রয়েছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, তিন বার করে ফজরের পরে মাগরিবের পরে সকালে সন্ধ্যায় এই দোয়া পাঠ করা। এর বাইরে প্রত্যেক সালাতে সালাম ফেরানোর পূর্ব মুহূর্তে আমরা দোয়ায়ে মাসুরা যে জায়গায় পড়ি আত্তাহিয়াতু এবং দুরুদ পড়ার পরে সেই জায়গায় দোয়ায়ে মাসুরার পাশাপাশি এই দোয়াও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। এখানেও আমরা এই দোয়া করতে পারি। আর এর বাইরেও সকাল সন্ধ্যায় যখন সুযোগ হয় আল্লাহর কাছে কবরের আযাবের কথা স্মরণ করে এরকমভাবে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইতে পারি। এটি হলো দ্বিতীয় আমল, কবরের আযাব থেকে মুক্তি লাভের জন্য আল্লাহর কাছে কবরের আযাব থেকে আশ্রয় লাভের দোয়া পাঠ করা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন